আমাদের যেতে হবে সেই লাউয়ের যে জমি সেইটাই। লাউ কাটা শুরু করে দিছে। লাস্ট সাইজ ভালো আছে। হ্যাঁ, লাউ সাইজ তো অনেক সুন্দর সুন্দর, কিন্তু লাউ গাছের যে চেহারা সেটা। কত কিলো হলো মোট? মোটর সাইকেলে কিন্তু পিছন দিকটাই বাধা হচ্ছে এখন। কাকা ভালো আছো? হ্যাঁ ভালো আছে। কোথায় যাচ্ছ তুমি? এই লাউ কাটতে। এই ট্রেনে নিয়ে এগুলো এখন লাউ কাটবা? হ্যাঁ। চলো তোমার লাউ কাটা দেখি। আমার কাকা কিন্তু এখন লাউ কাটতে যাচ্ছে। দেখুন খালপাড়ে কিন্তু এই বাইকটা রাখছে। এখন কিন্তু এই খালটা পার হয়ে আমাদের যেতে হবে সেই লাউয়ের যে জমি সেইটাই আপনাদের দেখাবো। এ দেখুন যে খালের এই জলটা কিন্তু পচে গেছে, কারণ উপরে কিন্তু পাট জাগ দিছে। পাটের মাঠ পেরিয়ে কিন্তু তার লাউয়ের সেই ক্ষেতটা, সেইখানে যাব আমরা। দেখুন মাঠে কিন্তু শুধু সবুজ পাটে ভরা। দেখুন পাটের মাঝে যে আইলটা, সেই আইল ধরে কিন্তু আমরা এখন যাচ্ছি সেই লাউয়ের জমিতে। সে লাউয়ের টাংলা দিয়ে আছে সেইখানে। আজকে কিন্তু আমাদের এইখানে বাজার লাঙ্গলবাদের, সেই বাজারে লাউটা নিয়ে যাবে বিক্রি করতে। সেই কারণে কিন্তু আজকে সকাল সকাল চলে আসছে লাউ কাটতে। দেখুন এটা কিন্তু একটা ভেন্ডির ক্ষেতটায় কিন্তু ভেন্ডি তেমন একটা ভালো ধরেনি। গাছের চেহারাটা খুবই দুর্বল। এই দেখুন সেই লাউ জমিটা, লাউয়ের সেই টাংলা। এখন কিন্তু লাউ কাটা শুরু হয়ে যাবে, সেই প্রস্তুতি নিচ্ছে কাকা। কিন্তু ইতিমধ্যে লাউ কাটা শুরু করে দিছে। দেখুন অনেক সুন্দর কিন্তু লাউগুলো ধরে আছে পুরা জমিতেই। কিন্তু দেখুন কত সুন্দর সুন্দর লাউ, অনেক পরিমাণে কিন্তু লাউ ধরে আছে। কিছু কিন্তু নিচে আছে, কিছু কিন্তু ওই টাংলার উপরেও আছে। অসাধারণ কিন্তু লাগছে। আমি কিন্তু এই প্রথম আসলাম এই লাউয়ের জমিতে। কাকা লাউ কি আজকের বাজারে বেশি হবে না এর আগের বাজারে বেশি হয়েছিল? আগের বাজারে বেশি হয়েছে। বেশি হয়েছিল। এটা কতটুকু জমি? 4 শতাংশ। 4 শতাংশ। তাতে এই লাউ গাছ তুমি কি মাসে লাগাইছো? লাগাইছি 34 মাসে। 34 মাসে। আর এখন কয় মাস চলছে লাউয়ের গাছের বয়স? এই তো 14 বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় 3 মাস। 3 মাস। এই 3 মাসের মানে গাছের বয়স কতদিন হলে পারে তোমার লাউ ধরা শুরু করছে? ওই 2.5 মাস। 2.5 মাস। তাতে কি এখন তো মানে কি সিজন কি পরিপূর্ণ না ডাল সিজনের দিক চলে আসছে? সিজন পরিপূর্ণ, সমস্যা নেই, কিন্তু দাম কম। দাম কত এখন? এই 15-20 পিস। দেখেন এই লাউটা কিন্তু জাংলার উপরে ছিল, যে কারণে কিন্তু ঝুলিয়ে দেওয়া হলো। আর ঝুলানো লাউ কিন্তু তাড়াতাড়ি বড় হয়, কারণ ওর নিজস্ব যে ওজন সেটা কিন্তু নিচের দিকে ঝোলে, যে কারণে কিন্তু তাড়াতাড়ি বড় হয়। সে কারণে কিন্তু টাংলা থেকে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে যেগুলো উপরে আছে ছোট লাউ। দেখুন টাংলার কিন্তু একটা সুতা কেটে লাউটা ঝুলিয়ে দিল। দেখুন 2 হাতে করে নিয়ে যাচ্ছে কিন্তু লাউগুলো। এখন এই ট্রের মধ্যে সুন্দর মতো সাজানো হবে একদম। কিন্তু গাছের টাটকা লাউ, ফ্রেশ লাউ। কতগুলো যাবে এই ট্রেনের মধ্যে? একটাই 25টা। 25টে ছোট বড় দিয়ে 25টে লাউ। 25 পিস। দেখুন ওইখানে কিন্তু অনেকগুলো লাউ ধরে আছে একই জায়গায়। আর সারা টাংলায় কিন্তু প্রচুর পরিমাণে লাউ। তুমি কত বছর ধরে এই লাউ লাগাচ্ছ এখানে? এই 3 বছর। পরপর 3 বছর। হ্যাঁ। তাতে তোমার কেমন কি অন্য ফসলের থেকে এই লাউ ফসলে কি কেমন লাভবান হচ্ছ? প্রতি বছর ভালোই হয়, এবার হইলেও দাম কম বলে একটু মানে একটু পত্তাটা কম হচ্ছে, তাই তো? লস তো আর হচ্ছে না অন্য ফসল থেকে, যেমন পাট। এখানে তো পাটই তো বুনতে না, হ্যাঁ হ্যাঁ, সেই হিসাবে তো তোমার লাভই হচ্ছে। পাটের চাইতে লাভ আছে, মানে খরচও তো কম। হ্যাঁ। লাউ গাছে কি কি সার ব্যবহার করেছো? এই ধরো ডিএবি, পটাশ, তারপরে থিওবিট, তারপরে বোরন, এইগুলো আর কি। লাউ এটা কি লাউ? এটা কি দিতে হয়। কি জাতের লাউ এটা? এইটা হলো হীরা। হীরা। হীরা জাত। লাউ সাইজ ভালো আছে। হ্যাঁ, লাউ সাইজ তো অনেক সুন্দর। খুব সুন্দর লাউ হয়েছে, কিন্তু দাম বাজার কম। বাজার বৃদ্ধি হয় কোন সময় বেশি? শীতকালে। শীতকালে, পুষ মাঘ মাসের দিকে। হ্যাঁ।
ওই সময় লাউ খেতে স্বাদ লাগে বেশি না? হ্যাঁ, এখনো হয় কিন্তু এবার প্রচুর পরিমাণে লাগানো হয়েছে। মানে এবার দেশের চাষটা বেশি লাউয়ের, যে কারণে বাজারে উৎপাদনটা বেশি হচ্ছে, যে কারণে দামটা কম। দামটা কম। কাটা শেষ। কাটা শেষ হয়ে গেল। হ্যাঁ, দেখুন তার কিন্তু লাউ কাটাগুলো শেষ হয়ে গেল আজকের মতো। এই লাউগুলো এখন সুন্দর মতো ট্রেতে সাজিয়ে তারপরে কিন্তু নিয়ে যাওয়া হবে লাঙ্গলবাদ বাজারে। তো 25টা তো 8 ফিনা না মনে হচ্ছে এটার মধ্যে। উঁচু করে দেবো না। দেখুন সুন্দরভাবে কিন্তু লাউগুলো সাজানো হচ্ছে, এভাবেই কিন্তু সরাসরি বাজারে চলে যাবে। কারণ বেশি ঘষাঘষি করলে কিন্তু লাউয়ের যে গায়ের ছাল বাকল কিন্তু উঠে গেলে পরে কাস্টমারে দেখে কিন্তু দাম কম বলবে বা নিতে চাবে না। দেখুন টাংলার উপর সাইডটা একটু দেখাই, অনেক সুন্দর কিন্তু লাউ গাছের যে চেহারা সেটা। মাঠের মধ্যে কিন্তু লাউয়ের এই টাংলাটা, চারিপাশে কিন্তু অন্যান্য ফসল, আর এখানে কিন্তু লাউয়ের টাংলা। এগুলো কি তুমি বিক্রি করবা কি পাইকারি? পাইকারি? টোটালে কিন্তু গণনা করা হচ্ছে কতগুলো লাউ হলো। কতগুলো হলো মোট? 23টা, মাত্র 23-24টা। দেখুন 20টা কিন্তু ট্রেতে ধরে, তারপরেও এই 23-24টা লাউ টোটাল হয়েছে, সেগুলো কিন্তু মোটি এই ট্রের মধ্যে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এখন কিন্তু এই ট্রেটা মাথায় নেওয়ার জন্য গামছা দিয়ে মাথার উপরে কিন্তু সেই এই ট্রেটা বসানোর একটা জায়গা করলো। এখন কিন্তু এটা মাথায় নেওয়া হবে। আর এদিকে দেখুন এই ঘোড়ার গাড়িগুলো কিন্তু চলে আসছে মাঠ থেকে পাট টানার জন্য। এই গাড়িতে করে কিন্তু পাটগুলো টেনে কোনো পচা ডোবা খাদে নিয়ে যাবে, জাগ দেবে। দেখুন এই ট্রেটা নিয়ে কিন্তু এখন চললো। এখন কিন্তু এটা চলে যাবে লাঙ্গলবাদের বাজারে। আসলে এই মানুষ বলে ছিঁড়া ক্ষেতের উপরে টাকা নাই। আসলে অন্য ফসল যেমন এই পাটটা কিন্তু একবার কেটে দিলেই কিন্তু শেষ, এর থেকে কিন্তু দ্বিতীয়বারে কোনো ফসল আশা করা যায় না। আর এই যে লাউ ক্ষেতটা দেখছেন, এটা থেকে কিন্তু প্রতি বাজারে বা প্রতিদিন এভাবে কিন্তু লাউ কাটা যাবে, যে কারণে কিন্তু মানুষ বলে এই কথাটা। লাউ কাটা শেষ, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আবার সেই রাস্তার দিকে, পাটের জমির ভিতর দিয়ে। সামনে কিন্তু আবার সেই খালে চলে আসছি আমরা। এই খালটা কিন্তু পার হতে হবে। দেখুন কতটা কষ্ট, এখানে কিন্তু কোনো ব্রিজ না থাকায় এটা কিন্তু দেখুন যে মোটর সাইকেলের সিটেই কিন্তু নেওয়া হবে। এটা দেখুন যে মোটর সাইকেলে কিন্তু পিছন দিকটাই বাধা হচ্ছে। এখন তুমি তো এই মোটর সাইকেলে করে বাজারে নিয়ে যাবে না একেবারে? দেখুন এখন কিন্তু শক্ত করে বাধা হবে। তার কিন্তু এই নিজস্ব মোটর সাইকেলটাই কিন্তু তার এই পরিবহন ব্যবস্থা। ধরা লাগবে না কাকা? দেখুন মোটর সাইকেল শৌখিন একটা মোটর সাইকেল, তারপরেও কিন্তু সবসময় এদিক ওদিক ঘোরার জন্য বা বেড়ানোর জন্য না,
এই মোটরসাইকেলটা কিন্তু আজকে কাজে লাগছে, তার কিন্তু এই মাল বাজারে নিয়ে যাওয়ার জন্য পরিবহন হিসাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে।